একটা সময় ছিল যখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অকশন টেবিলে বসেই তার 90% টুর্নামেন্ট হেরে যেত, কিন্তু লাস্ট 2 ইয়ার্স ধরে সেই আরসিবি কিন্তু অকশন টেবিলে বসে সবাইকে সারপ্রাইজ করে দিচ্ছে, সবাইকে পুরো তাক লাগিয়ে দিচ্ছে। আর এবারে কিন্তু সেটাই করেছে অকশন টেবিলে বসে। এবারে আরসিবি মিনি অকশনে 16,40,00,000 টাকা নিয়ে গেছিল। কোনো ফালতু প্লেয়ারকে কেনেনি, কোনো ফালতু টাকা খরচা করেনি, যেটা দরকার ছিল সেটাই কিন্তু করেছে। আরসিবির জন্য প্রথমে দরকার ছিল জর্জ হেজেলউডের জায়গায় একটা বিদেশি ব্যাকআপ বোলারকে নেওয়া, যে কিন্তু জর্জ হেজেলউডের মতনই কাজ করবে। এই দিক থেকে জেকব ডাফিকে নিয়ে আরসিবি কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালোভাবে ফিল আপ করে দিয়েছে। আর জেকব ডাফি কিন্তু কোনো সাধারণ বোলার না, সে কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ নাম্বার 2 আছে। তারপরে আরসিবির দরকার ছিল দেবদত্ত পাডিক্কাল, যে এখন ইনজার্ড আছে, তার জন্য তার রিপ্লেসমেন্টে একজন লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানকে নেওয়া। এই দিক থেকে ভেঙ্কটেশ আয়ারকে 7 কোটি টাকা দিয়ে নিয়ে আরসিবি কিন্তু সেই জায়গাটা কিন্তু ফিল আপ করে দিয়েছে। আর আরসিবির জন্য সবার শেষে যেটা দরকার ছিল সেটা হচ্ছে ভুবনেশ্বর কুমার আর আরশেদ আলীর জন্য একজন ভারতীয় পেস ব্যাকআপ বোলারকে নেওয়া। আর মাঙ্গেশ যাদবকে নিয়ে আরসিবি সেই জায়গাটাও কিন্তু পুরো ভালোভাবে ফিল আপ করে দিয়েছে। আমি কিন্তু আরসিবির প্লেয়ার সিলেকশনকে 10-এর মধ্যে 10 দেবো। বাকি তোমরা কত দেবে 10-এর মধ্যে অবশ্যই কমেন্টে বলবে। আর এরকম ভিডিও দেখার জন্য আমাকে ফলো করতে একদমই ভুলবে না।